বানি ইসরাইল যুগের একটা ঘটনা চরম শিক্ষা দেয়। হযরতে ঈসা রূহুল্লাহর জামানায় একটা ঘটনা ঘটেছিল। হযরতে ঈসা রূহুল্লাহ, যাকে ভাই আমার দোস্ত আমার তারা বলে যিশু, ভাইরা আমার আমরা বলি ঈসা, তারা বলে যিশু। মুসলমান হে তরুণ যুবকেরা, বিশ্বাসে তারতম্য আছে, তাদের বিশ্বাসটা আলাদা। হযরতে ঈসা নবীকে নিয়ে আমাদের বিশ্বাস আলাদা, ঈসা নবীকে নিয়ে। তবে অনেক ক্ষেত্রে মিল আছে বাবা, অনেক ক্ষেত্রে মিল আছে। হে জওয়ান যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বেশ কতগুলি অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি একজন পয়গম্বর। আমাদের নবীর পৃথিবীতে আসার 500 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। মানে আজ থেকে 2000 বছর আগে পৃথিবীর জমিনে যে পয়গম্বর এসেছিলেন তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। সেই হযরতে ঈসা রূহুল্লাহর জামানায় একটা ঘটনা ঘটেছিল। ঈসা নবীকে আল্লাহ ভাই আমার 4টে মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এক নাম্বার হলো কোন মৃত কবরের ধারে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর ইজনে উঠে দাঁড়াও, আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও। মৃত কবরের পুরানে যত বছরেরই পুরানো কবর হোক না কেন, কঙ্কালসা কবর হোক না কেন, কঙ্কালসা চেহারা হোক না কেন, ভাই আমার যেমনই থাকুক না কেন, হাড় গোড় সব একত্রিত হয়ে ভাই আমার কবরবাসী কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত। হে তরুণ যুবকেরা, 2 নাম্বার হলো হযরতে ঈসা রূহুল্লাহ যখন কোন ব্যক্তি চোখেতে, জন্মান্ধ ব্যক্তির চোখেতে হাতটা বোলাতেন, জন্মান্ধ ব্যক্তির চোখেতে হাত বোলালে ভাইরা আমার চোখ ফিরে পেত, আল্লাহ তাকে চোখ দিতেন। এই ঘটনাগুলো অলৌকিক, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। দেখবেন অনেক সময় আল্লাহর দেওয়া অলৌকিক ঘটনা ঘটে যেগুলো আর বিজ্ঞান যেখানে শেষ হয়ে গেছে, দা এন্ডিং অফ সায়েন্স, যেখানে সায়েন্স শেষ হয়ে গেছে, তখন ডাক্তারেরা বলে দেয় স্টার্টিং অফ গড। এখান থেকে আল্লাহর নির্দেশনা, আল্লাহর হুকুম এখান থেকে শুরু হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই ডাক্তারের একটা সময় বলে দেয় যাও এবার তোমরা তোমাদের আল্লাহকে ডাকো, তোমরা তোমার প্রভুকে ডাকো, আর আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। হে মুসলমান, আজই পড়ছিলাম কানাডার বুকে একটা সুখী পরিবারের 4টে সন্তান। এই 4টে সন্তানের মধ্যে ডাক্তারেরা ট্রিটমেন্ট করে বলছে 3টে সন্তানের চোখ আর কয়েক বছরের মধ্যে অন্ধ হয়ে যাবে। 3টে সন্তানের একই সঙ্গে কয়েক বছরের ডিফারেন্সে 3টে সন্তান পৃথিবীর আলো আর দেখতে পাবে না। পিতামাতা অবাক হয়ে গেলেন, বলে এর কোনো ট্রিটমেন্ট নাই। এমন একটা ভাই আমার একটা এমন ব্যতিক্রমী অসুখ তাদের চোখেতে এসেছে। সেই 3টে ভাই বোনের চোখ অল্প দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। পিতা ঠিক করলেন অন্ধ হওয়ার যদি হতেই হয় আমার সন্তানেরা জীবনে আর পৃথিবীর আলো দেখবে না, আমাদের সারাটা জীবনের যত ইনকাম আছে সেই ইনকাম দিয়ে সারা পৃথিবী আমাদের সন্তানদের ঘুরে ঘুরে এই কদিনের মধ্যে একটু দেখিয়ে দেব। কানাডিয়ান সেই দম্পতি তাদের 4 সন্তানকে নিয়ে সারা কানাডা ঘুরে বেরিয়েছেন। কানাডা দেখিয়েছেন, রাশিয়া দেখিয়েছেন, হে তরুণ যুবকেরা তুরস্ক দেখিয়েছেন, পৃথিবীর কতগুলো দেশে তিনি ঘুরতে নিয়ে গিয়েছেন। ভারতবর্ষেও ঘুরতে আসার পরিকল্পনা তাদের আছে। মিডিয়ার নিউজটা বললাম। হে তরুণ যুবকেরা, কিন্তু আল্লাহর প্রকৃত ওলি বান্দাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন। অনেক সময় আল্লাহর ওলি বান্দাদের দোয়ায় চোখ ফিরে পেয়েছে, জবান খুলে গেছে, এগুলো হয়েছে বাবা। আমি সেসব কথাই যাচ্ছি না, নবীদের কথা বলছিলাম। হযরতে ঈসা রূহুল্লাহ ভাই আমার যদি কোনো জন্মান্ধ ব্যক্তির চোখেতে যদি হাত দিতেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই ব্যক্তির চোখটা আল্লাহ খুলে দিতেন। এ তরুণ যুবকেরা, 3 নাম্বার হলো কোন কুষ্ঠরোগী মানুষ যদি ঈসা রূহুল্লাহর কাছে আসতো, ঈসা রূহুল্লাহ কুষ্ঠরোগী মানুষের জন্য দোয়া করতেন। তার শরীরে একবার হাতটা বুলিয়ে দিতেন,
দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার শরীরের কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিতেন। আর একটা মুজিজা, হযরত ঈসা রূহুল্লাহ কোন মাটি দিয়ে যদি কোনো পাখি তৈরি করতেন, পাখি তৈরি করে তাতে তিনি রূহটা দিয়ে দিতে পারতেন। এই জন্য বলা হয় রূহুল্লাহ। ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ বলা হয়। তিনি ওই মাটির তৈরি পাখির ভিতরে রূহ প্রদান করে দিতেন, ওই পাখি উড়ে উড়ে চলে যেত। এ তরুণ যুবকেরা, শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পঞ্চম নম্বর আরেকটা মুজিজা দিয়েছিলেন। কোন ভক্ত শিষ্য যদি তার বাড়িতে আসতেন, তার কাছে আসতেন, তার সঙ্গে সাক্ষাৎ করতেন, হযরত ঈসা রূহুল্লাহ বলে দিতে পারতেন তার বাড়িতে আজকে কি রান্না হয়েছে, অটোমেটিক বলে দিতেন। এতে সেই বাড়িওয়ালা ঘাবড়ে যেত, হুজুর কেমন করে বললেন? বলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এটা হলো আমার একটা মুজিজা। এই মুজিজা দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। প্রত্যেকটা নবীরা মানুষকে এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখিয়ে ইসলামের পথে আহ্বান করতেন। জোরে হবে না? সমস্ত নবীরা ছিলেন মুসলমান। সমস্ত নবীরা ছিলেন কে? মুসলমান। বুঝতে পারছেন? বনি ইসরাইলদের পক্ষ, ভাই আমার, ভিতর থেকে অনেক নবীরা পয়গম্বর এসেছেন। কেউ কেউ বলে ইয়াহুদার বংশধর থেকে এসেছে। না, ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। ইয়াহুদার বংশধর থেকে কোন নবী আসেনি। যা নবী এসেছে অন্যান্য ভাইদের বংশধর থেকে এসেছে। ভাইরা আমার, ইউসুফ নবী বনিয়ামিন থেকে এসেছে বেশি। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরতে ঈসা রূহুল্লাহ সেই জামানার একটা ঘটনা ঘটেছিল। হযরতে ঈসা রূহুল্লাহর জামানায় বাবা ভাইরা আমার, একজন ব্যক্তি ছিল, সে তার স্ত্রীকে বড় ভালোবাসতো। তার স্ত্রী ছিল খুবই সুন্দরী, তারা একদম প্রেমিক প্রেমিকার মতো। ভাইরা আমার, তার স্ত্রীও তাকে ভালোবাসতো, তার স্বামীও তাকে খুব ভালোবাসতো। স্ত্রী ছিল সেই জামানার সবচেয়ে বড় একজন সুন্দরী নারী। এত ভালোবাসতো, বিশেষ করে ওই স্বামী তার স্ত্রীর জন্য ভাই আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবার মতো প্রচন্ড পরিমাণে তার স্ত্রীকে ভালোবাসতো। হে জওয়ান যুবকেরা, স্ত্রী যদি স্বামীর বিরোধিতা করত বা স্বামীর সঙ্গে ঝগড়া করত, স্বামী সব মেখে নিত, প্রত্যুত্তর দিত না, ঝগড়া করত না, কারণ সে তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এমন ভালোবাসা সচরাচর দেখা যায় না। হে তরুণ যুবকেরা, এই ঘটনাখানা ঘটেছে হযরত ঈসা রূহুল্লাহর জামানায়, বনি ইসরাইলদের জামানায় ঘটনাখানা ঘটেছে। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সেই সময় দেখতে পাওয়া যায় বহুদিন ধরে এইভাবে তাদের সংসার চলে। স্ত্রীর জন্য নিজের জীবন পর্যন্ত সে দিতে পারে, এতটাই তার স্ত্রীকে সে ভালোবাসে। পৃথিবীর কোনো দিকে কোনো মহিলার দিকে তার কখনো নজর যায়নি, সে তার স্ত্রীকে নিয়ে প্রেমাসক্ত হয়ে থাকে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনুন, আল্লাহর হুকুম হলো আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও ওই ব্যক্তির স্ত্রীর জানটা, রূহটা কবজ করো। আজরাইল ফেরেশতা তার রূহটা কবজ করে নিল। এই কবজ করার পরে রূহ বেরিয়ে গেল। ওই বনি ইসরাইলের ওই মহিলা মারা গেল, সুন্দরী নারী মারা যাওয়ার পরে নিরুপায়। হে তরুণ যুবকেরা, ওই জেসেমটাকে, ডেড বডিটাকে আঁকড়ে ধরি ওই পুরুষটা, ওই স্বামীটা আর কাঁদতে লাগলো, এমন পাগলের মতো হয়ে গেল কেঁদে কেঁদে। ভাই আমার, মানুষজন বুঝিয়ে সুজিয়ে ওই মহিলাকে কবরস্থ করে আসলো, কবরস্থ করলো, কবরে দাফন করলো। কিন্তু ওই যুবক তার স্ত্রীকে কবরে দেওয়া মেনে নিতে পারলো না। ভাইরা আমার, হে জওয়ান যুবকেরা, ওই মহিলার কবরের ধারে দিনের পর দিন, রাতের পর রাত সে কাটাতে লাগলো। এইভাবে 1 মাস 2 মাস নয়, 3 মাস 4 মাস নয়, 5 মাস 6 মাস নয়, লোকে মনে মনে ভাবলো সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। কিছুদিন গেলে আস্তে আস্তে তার এই অবস্থাটা কেটে যাবে, যেহেতু সে মারা গেছে, দুনিয়ার জমিনে আর নাই। হে জওয়ান যুবকেরা,
কিন্তু তার জন্য হয়ে গেল ব্যতিক্রম। কয়েক বছর কেটে গেল, তবুও সে তার স্ত্রীকে ভুলতে পারে না। সে কবরের ধারেই বসে থাকে, সে কবরের ধারেই পড়ে থাকে। বন্ধুরা আমার, এখনকার যুগে মুসলমান আমাদের স্ত্রীকে আমরা কতটা ভালোবাসি, বাসি তো নাকি? ভালোবাসা নবী শিখিয়েছে না শেখায়নি? কথা বলেন, শিখিয়েছে না শেখায়নি? হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার আল্লাহর উদ্দেশ্য আছে। হে দুনিয়ার মানুষ, উদ্দেশ্য হলো আল্লাহর দুটো। কি উদ্দেশ্য? বান্দা তোরা আমি আল্লাহকে বিশ্বাস করবি, মানবি। আমি আল্লাহকে এক বলে মানবি, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে কাউকে অংশী করবি না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে বানাবি না। আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, আল্লাহর সমান আর কেউ নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ বাপ নাই, আল্লাহর কোনো কন্যা নাই, আল্লাহর কোনো বংশ নাই। আমার আল্লাহ হলেন এক। আল্লাহর ডেফিনেশন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। হে তরুণ যুবকেরা, বান্দারে শুনে রেখে দিন, তোরা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবি, ঈমানটা ঠিক করবি। ঈমান মানে হলো বিশ্বাস। ভালো করে ওয়াজটা শুনে রাখুন, সকালে আলোচনা করবেন। এত টাকা পয়সা খরচা করলেন, কেন করেছেন? এটা কি শুধু একটা অনুষ্ঠান নাকি উৎসব? এটা কি একটা আনন্দ করার জায়গা? জালসা দেয়া মানে নাগরদোলনা চাপার জায়গা নয় ভাই আমার। এখানে ওই কি বলে, আপনার ছেলেরা সব ফুর্তি করে, আনন্দ করে, ওই যে ড্যান্সিং মেশিন যে সমস্ত লাগায় এখানে ভাই আমার, বাচ্চারা লাফালাফি করে, এসব করার জায়গা নয়। জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল যেখানে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কোরআন কি জানেন বাবা? কোরআন হলো আল্লাহর বাণী। পৃথিবীর বুকে কোরআন মাজিদ 1450 বছর ধরে একটা কিতাব, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, এক্সেপশন ব্যতিক্রম, যে কিতাবের কোনো রাইটার নাই, কোনো লেখক নাই, কোনো লেখকের নাম আপনি কোনো ওই বইতে পাবেন না। হে তরুণ যুবকেরা, 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষরকেও পরিবর্তন করার কারো হিম্মত হয় না। কত নেতা মহানেতা, কত বাদশা রাজা, কত বড় বড় ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবী, কত জালেম বাদশা, কত ভাই আমার বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে এসেছে, কোরআন মাজিদকে বদলানোর চেষ্টা করেছে, সে নিজেই বদলে গিয়ে কোরআনের ভক্ত শিষ্য হয়ে গিয়েছে। সেই কোরআনের মাহফিল এটা। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দিন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কোরআন মাজিদকে ধ্বংস করতে কেউ পারবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে, পারেনি বাবা। কোরআন মাজিদকে অনেকে বিলুপ্ত করতে চেয়েছে, পারেনি। কোরআন মাজিদ অনেককে পুড়িয়ে দিয়েছে, কিন্তু একটা দুটো কোরআন মাজিদ পুড়িয়েছে, তারা নিজেরা ধ্বংস হয়েছে। পৃথিবীর বুক থেকে কোরআন মাজিদ হারিয়ে
যায়নি। সমস্ত কোরআন মাজিদ গুলোকেও নিয়ে গিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিন থেকে কোরআন মাজিদ শেষ হয়ে যাবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে, তারা পরের দিন আবার কোরআন মাজিদ লিপিবদ্ধ করবে। একজন হিন্দু কবি, এর আগে আমি বলেছি, বাংলাদেশের হিন্দু কবি, তিনি মিস্টার টেরি জোন্সকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আপনি ঈদের দিনে কোরআন মাজিদ পড়াবেন বলেছেন, কিন্তু কটা কোরআন মাজিদ পড়াবেন? আপনি কোরআন মাজিদ পুড়িয়ে কিছু করতে পারবেন না। আপনি অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে নিজের ধর্মকেই অসম্মান করছেন। যে অন্যের ধর্মকে অসম্মান করে সে আলটিমেটলি নিজের ধর্মকেই অসম্মান করে। কারণ ধর্ম হলো ভালোবাসার জিনিস, আবেগের জিনিস। জোর করে ধর্ম পালন হয় না। তো অন্যের ধর্মকে কোনোদিন খারাপ বলবেন না। কোরআন মাজিদ বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। হে মিস্টার টেরি জোন্স, আপনি শুধু শুধু কোরআনের পেছনে লেগে আছেন, নবীর পেছনে লেগে আছেন। আসলে আপনি নিজেরই ক্ষতি করছেন, নিজের ধর্মের ক্ষতি করছেন। যত আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন, রাসূলের বিরুদ্ধে লাগবেন, তত মানুষের আগ্রহ জন্মাবে কোরআন নিয়ে গবেষণা করার, রাসূল নিয়ে গবেষণা করার। আর যারা কোরআন এবং রাসূল নিয়ে একবার গবেষণা করবে, তারা কোরআন এবং রাসূলের ভক্ত হয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কবিতাটা গেয়েছেন হিন্দু কবি, এক হিন্দু কবি, আমার এক ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আমার আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও গ্রহণ করেছি। আমার আল্লাহ যারা কোরআনের দুশমন তাদেরকে চ্যালেঞ্জ করেছে, হে কোরআনের দুশমন, তোমরা যারা দুশ্মনী করো না, যদি পারো আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত লিপিবদ্ধ করে দেখাও, একটা সূরা লিপিবদ্ধ করে দেখাও। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও। 1450 বছর আগে চ্যালেঞ্জ। কত বছর আগে? 1450 বছর। কোরআনের একটা সূরার মতো, একটা আয়াতের মতো আয়াত লিখে কেউ দেখাতে পারলো না। হে তরুণ যুবকেরা, সেই কোরআনের মাহফিল এটা কোন গান বাজনার মজলিস নয়, ড্যান্স, বুকবুকি ড্যান্স, বুঝতে পারছেন? এখন জলসা মানি তো মেলা। কমিটির লোকেরা বলে, হুজুর মেলা দিলে কিছু ইনকাম হয়, তাহলে ইনকামের জন্য কাজ করো, হেদায়েতের জন্য করার দরকার নাই। কথা ঠিক না ভুল? কিন্তু জলসা যদি হেদায়েতের জন্য দাও, তাহলে মেলা বন্ধ করো। আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, সব জায়গায় দীপ্ত কণ্ঠে বলি, এই জলসাকে কেন্দ্র করে মেলা করবেন না। 10টা গ্রামের ছেলে মেয়েরা আসবে, ফুর্তি করবে, চলে যাবে। ভাই আমার ফোন নাম্বার দেবে আর নেবে, ফুচকা খাবে, আনন্দ করবে, পাঁচতলায় গল্প করবে, যত পাপ করবে, অন্যায় করবে, কমিটির লোকের ঘাড়েতেও একটা অংশ দোষ আল্লাহ চাপিয়ে দেবে। কথা ঠিক না বল? যদি জলসা যদি করো, জলসার মতো করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল। আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি,
ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার নাতি এসেছি। ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন বাবা, সুলতানুল ওয়াইজিন বলা হতো। ভাইরা আমার, দিনকে ভাই আমার মানুষের কাছে সঠিক ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কত মেহনত করেছেন। আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, ওই এলাকায় আজও গেলে খবর নেবেন, মুসলমানরা বলেন জিন্দা পীর আর হিন্দু ভাইরা বলেন আমাদের দেবতা। এত তারা সম্মান করে। ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি, তারা মানুষকে ভালোবেসেছেন। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, তারা মানুষকে ভালোবেসেছেন, মানুষকে বুকে টেনে নিয়েছেন। তাই মানুষ তাদের কাছে এসে হেদায়েত হয়েছে, তাদের কাছে এসে মানুষ দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুটো জিনিস সমস্ত মানুষের কাছে মানার জন্য বলেছেন। বাকি সব ঠিক আছে। কটা জিনিস জোরে বলেন, কটা? দুটো। একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, আর একটা হলো বান্দা আমল ওয়ালা হয়ে যাও। ইমানদার কাকে বলেন প্রথমে বুঝে নেবেন। ওয়াজ জীবনে অনেক শুনছেন, শুনবেন। সকালবেলা একটু চায়ের দোকানে আপনাকে প্রশ্ন করবে, হ্যাঁ ওয়াজ শুনলি, কি ওয়াজ হলো? কথা ঠিক না ভুল? এত টাকা খরচা করলেন, কি পেলেন? লাভ লোকসানের অঙ্ক কষবেন কি কষবেন না? সবকিছুর লাভ লোকসান আছে। এত টাকা খরচা করলেন, তারও একটা লাভ লোকসান থাকবে। এ তরুণ যুবকেরা আমার, একটু সকালবেলা গবেষণা করবেন। ওয়াজ শুনছেন বাপ, এ জওয়ান যুবকেরা, ওয়াজ শুনে যদি আপনি পরিবর্তন না হলেন, তাহলে আপনার কি লাভ হলো? শুধু ওয়াজ শোনাই হলো, শোনার সওয়াব পেলেন কিন্তু পাল্টালেন না। অথচ 1 ঘন্টার আলোচনা যদি আলোচনার মতো আলোচনা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার আলোচনা। আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়। কথাটা হলো দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহর কথা। দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স নাও, 1 ঘন্টা যদি দ্বীনের তালিম নাও, 1 ঘন্টা যদি ওয়াজটা শোনার মতো শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, ওই 1 ঘন্টার আলোচনার মর্যাদা শোনো। দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত করো, তার থেকে 1 ঘন্টার আলোচনাটা অনেক ভালো। জোরে হবে না? কার কথা? দয়ার নবীর কথা। হাদিস, 1 ঘন্টার তালিম, ওয়াজ শোনার মতো শুনুন বাপ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে যদি বলিয়ে নেন একটু মন দিয়ে, তাহলে সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত আউলিয়ায়ে কেরামেরা পৃথিবীর মানুষকে দুটো বার্তা দিয়েছে। দুটো বার্তা। কটা? জোরে বলেন, কটা? দুটো বার্তা। তার মধ্যে একটা হলো ইমানদার হয়ে যাও, একটা হলো ইমানদার হয়ে যাও, আর একটা হলো আমল ওয়ালা হয়ে যাও। যদি আমরা এই দুটো বার্তা গ্রহণ করতে পারতাম, মুসলমান কখনো খারাপ হতো না, মুসলমান কখনো অপরাধী হতো না, মুসলমান কখনো ডাকাতি, চুরি চামারি, ছিনতাই করতো না, মুসলমান কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হতো না, মুসলমান কখনো লটারিখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জেনাখোর মুসলমান হতো না। এই দুটো বার্তা যদি আমরা গ্রহণ করতাম, মুসলিম তুমি নামে হলেই আছে, কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে
মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, গুগল সার্চ করুন আমরা কোন নবীর শিষ্য। গুগল, এই গুগল তো মুসলমানের ছেলেপুলে তৈরি করা নয়, মুসলিম রাষ্ট্রের তৈরি করা নয়। গুগল হচ্ছে অমুসলিম ভাইদের তৈরি করা একটা অ্যাপ, সারা পৃথিবীতে পপুলার। কিছু কম বেশি 700 থেকে 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, তার মধ্যে 4 থেকে 500 কোটি মানুষ গুগল ফলো করে। সেই গুগল, সেখানে গিয়ে আপনি লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শিষ্য। আপনাকে বুঝতে হবে, ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের, চিরজীবনের নয়। আমি কালকে একটা কবর জিয়ারত করেছি। ইয়ং ম্যান, হি ইজ ইয়ং ম্যান, সে একজন যুবক, তার কবর জিয়ারত করেছি। অ্যাক্সিডেন্ট, মানে জ্বর হয়েছিল হঠাৎ করে, প্রচন্ড জ্বর। ভাই আমার প্লেটলেটটা কমে গেছে, শরীরের অবস্থা খারাপ। আরে ভাই আমার আর বাঁচলো না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিল। খুব নেক মানুষ ছিল, ভালো মানুষ, মানুষের সেবক ছিল, অনেক উপকার করত। আজকেও যা শুনলাম, এ বেচারাও খুব নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা মানুষ, খুব ভালো মানুষ ছিল। আল্লাহর ডাকে সাড়া দিয়ে, সব ইয়ং ম্যান, যুবক। হে যুবক, তুমি আজকে ঘুরে বেড়াচ্ছ, তুমি জানো না 5 দিন পরে তোমার মৃত্যু লেখা আছে। আমি আজকে ঘুরে বেড়াচ্ছি, আমি জানি না আমার কবে মৃত্যু লেখা আছে। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আল্লাহর পথে ফিরে এসো, ততক্ষণ আল্লাহর দ্বীনের পথে চলো, এবং নামাজের পাটিতে সিজদায় গিয়ে দোয়া চাও, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও। যদি তোমার নির্দিষ্ট হয়ে থাকে, মওত যদি নির্দিষ্ট হয়ে থাকে, তাকদীর যদি মুআয়্যান হয়ে যায়, তোমার হায়াত বাড়বে না, দোয়া চাইলেও বাড়বে না। আর যদি তাকদীর অনির্দিষ্ট হয়, তাকদীর 2 প্রকার, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। কিছু জিনিস আছে নির্দিষ্ট হয়ে গেছে, ওর কোনো চেঞ্জ হবে না। তুমি নিজে দোয়া চাও, তোমার বাম্মা দোয়া চাক, কোন ওলি আল্লাহ দোয়া চাক, তাও হবে না। আর যে তাকদীরটা পরিবর্তনশীল, সেটা তুমি দোয়া চাইলে, তোমার বাম্মা দোয়া চাইলে, ওলি আউলিয়া পীর মুর্শিদরা দোয়া চাইলে, আর তাকদীরও লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, তাকদীর পরিবর্তন হয় না, হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হয়ে যায়। তুমি সিজদায় গিয়ে, কবরে সিজদায় গিয়ে, নামাজে গিয়ে, মসজিদে গিয়ে সিজদায় গিয়ে মনে মনে বলো, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও, আমার স্ত্রীর, আমার ছেলে মেয়ের হায়াত দারাজ করে দাও। আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাকে কাটিয়ে তোমার স্ত্রী, ছেলে মেয়ে, আলা ওলাদ, আব্বা মায়ের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেবেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবি এগুলো চিন্তা করি না। ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি, এখন বেঁচে আছি ধরাকে সরা মনে করছি। হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। মিছিলের আগে 35 কেজি ওজন তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। ওরে বাপরে বাপ। আমি বলি গায়ে গোস নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছো? চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই। বেদানা খান তো? বেদানা, আমি বলি বেদানা। বেদানা মানে কি? বে মানে ছাড়া, দানা মানে দানা, দানা ছাড়া। কিন্তু ভাঙুন না, ভেঙে দেখুন দানা আছে না নাই, হাজার হাজার দানা। কথা ঠিক না ভুল? নামের সঙ্গে কাজের মিল নাই। বেগুন, বেগুন খান তো নাকি? কি বলেন, বেগুন বলেন তো নাকি? হ্যাঁ, বেগুন মানে কি বাংলায়? এর অর্থ কি? বে মানে ছাড়া, গুণ মানে গুণ, গুণ ছাড়া।
আর যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন গুণ আছে না নাই। ওরে বাপ রে বাপ, চুলকে অস্থির, মারাত্মক গুণ। হওয়া দরকার ছিল বাগুন, করে দিয়েছি বেগুন। মুসলমান যেমন হওয়া দরকার ছিল তেমন হতে পারলাম না। ইসলামটাই বুঝলাম না, কোরআনটাই পড়লাম না, নবীর সুন্নত তরিকা জানলাম না। যদি জানতাম পৃথিবীর মানুষ আমাদের স্যালুট করত। বড় পীর সাহেবকে পৃথিবীর মানুষ স্যালুট করেছে, খাজা গরিব নওয়াজকে পৃথিবীর মানুষ স্যালুট করেছে, সাহাবায়ে কেরামদের স্যালুট করেছে। আর আমি আপনি অপমানিত হচ্ছি কেন? তার কারণ আমরা ইসলাম বুঝি না, নামে মুসলমান, গোশত খাওয়া মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুটো বার্তা আপনাদের দিয়ে যায়। এক নাম্বার বার্তা হলো ইমানদার হতে হবে। ইমানদার মানে, ইমান মানে টাকা পয়সা নয়, ইমান মানে সোনা দানা নয়, ইমান মানে জমি জায়গা নয়, ইমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস করবেন? আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য সমকক্ষ নাই। এটা মন প্রাণ থেকে আপনাকে বিশ্বাস করতে হবে। জীবন চলে যাবে তবু আপনার বিশ্বাসে কোনো, ভাই আমার অটল বিশ্বাসে থাকতে হবে। বিশ্বাস কখনো নড়বড়ে হবে না, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। অমালাইকাতিহি, তার মালাইকা ফারিস্তারা আছেন, বিশ্বাস করতে হবে। কুতুবিহি, তার কিতাব সমূহ, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। আমরা ইনজিল মানি। ইসলামের ব্রডনেস, ইসলামের ব্রাইটনেসটা একটু চিন্তা করুন। ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী, ক্ষুদ্রতায় বিশ্বাসী নয়। ইসলাম আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী নয়, ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী। হে তরুণ যুবকেরা, আমাদের ধর্মগ্রন্থ ইনজিল নয়, তবু আমরা আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব ইনজিলকে আমরা সম্মান করি। ইনজিল শরীফকে আমরা মানি, তাওরাত শরীফকে আমরা মানি, জব্বুর শরীফকে আমরা মানি। আহলে কিতাব যতগুলো যা কিতাবগুলো এসেছিল, আহলে কিতাবদের যারা অধীনে ছিল তাদের আমরা মানি। হে তরুণ যুবকেরা, টোটাল 104 খানা কিতাব আমরা বিশ্বাস করি, মানি, কিন্তু আমল করব একটা কিতাব যেটা লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সন, সেটা হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদটা আমরা বিশ্বাস করব এবং মেনে চলব। কোরআনের নির্দেশনাগুলো আমরা মেনে চলব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সমস্ত নবী পয়গম্বরদের আমরা মানি, কিন্তু আমাদের নবীর সুন্নত এবং নির্দেশগুলো মেনে চলি। সমস্ত নবী পয়গম্বরদের বিশ্বাস করি, কিন্তু সুন্নত এবং নির্দেশটা আমাদের নবীর মানি, কারণ তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত পয়গম্বর। সমস্ত নবীরা যা বলেছেন আসল কথাগুলো আমার নবীর মাঝখান থেকে বের হয়েছে, আমার নবী সেগুলো বলে দিয়েছেন। এই জন্য আমরা হলাম আমাদের নবীর উম্মত, কিন্তু অন্য নবীদের আমরা বিশ্বাস করি, ভালোবাসি, মানি। ইসলামের ব্রডনেস, ইসলামের ব্যাপকতা একটু লক্ষ্য করুন। হে তরুণ যুবকেরা, আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর প্রথম মানব পৃথিবীতে এসেছিলেন। তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনি হলেন প্রথম নবী, প্রথম পয়গম্বর। আমরা বলি আদম, ইহুদি নাসারা ভাইরা তারা বলেন অ্যাডাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ইভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। দেখবেন, পড়বেন, বই পড়লে বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, আসল ব্যক্তিগুলো সব এক। এই জন্য এর ইনভেনশন, এর উৎসটা কিন্তু ঠিক, উৎসই কিন্তু বিভিন্ন রিলিজিয়াসের সঙ্গে মিলবে। এই যে ভাই আমার ইহুদদের সঙ্গে মিলে যাবে, নাসারাদের সঙ্গে মিলে যাবে, কিন্তু মাঝখান থেকে অনেক বিকৃত হয়েছে।
অনেক কথা বিকৃত হয়েছে, অনেক তাদের বাণী বিকৃত হয়েছে, তাদের ধর্ম পুস্তকগুলোকে বিকৃত করা হয়েছে। এক্সেপ্ট অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, একটা কিতাব বিকৃত করা যায়নি। তার কারণ হলো সেটা মুখস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। ভাই আমার, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআন মাজিদ 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে। অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। হে তরুণ যুবকেরা, তাহলে সমস্ত নবীদের বিশ্বাস, সমস্ত পয়গম্বরদের বিশ্বাস, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে হয়। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ভাগ্যে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়। কোথা থেকে হয়? জোরে বলেন, কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। কথা ঠিক না ভুল? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, যা কিছু হবে আল্লাহর কাছ থেকে হবে, আপনাকে মানতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে এখন নামাজ তো ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নত তো ভুলে গেছে। দেখবেন শাহরুখ খান সলমান খানের ভক্ত হয়েছে, বড় বড় হাইব্রিড সিগারেট চালাচ্ছে, আবার মাঝে মাঝে লাল পানিও ঢালছে। আছে না নাই? আর নাম বললে বলে আমি পাক্কা মুসলমান। কথা ঠিক না ভুল? গরুর গোশত খাই, মিলাদুন নবীতে যাই। হ্যাঁ, মুসলমানের ছেলে গরুর গোশত খাই, মিলাদুন নবীতে যায়, আবার রাতের বেলা লুকিয়ে লুকিয়ে লাল পানিও চালায়। আছে না নাই? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন। আমার পূর্বে আমার মোহতারাম খুব কাছের প্রিয় মানুষ জনাব হযরত মোহতারাম মাওলানা মনিরুজ্জামান সাহেব, তিনি ওয়াজ নাসিহাত খুললেন। খুব যোগ্য মানুষ, আপনাদের এলাকার গর্ব, এলাকার ভূমিপুত্র, যোগ্য আলেম। দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। গ্রামের ইমাম সাহেব মাওলানা সাহেব আমার পাশেই বসে আছেন, আপনাদের মাশাআল্লাহ ইমাম সাহেব বসে আছেন। খুব নেক মানুষ, সলে মানুষ। ভাইরা আমার, ইমামদের নামাজ কাজা হয় না, বুঝতে পারছেন? যার নামাজ কাজা হয় না সেই তো নেককার মানুষ। কথা ঠিক না ভুল? এটাই তো হিসাব। ভাইরা আমার, আমার পরেও আপনাদের অতিথি বক্তা তিনি আসবেন সেই একেবারে উলুবেরিয়া থেকে। মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ করেন, ওয়াজ করবেন। আমি আপনাদের ভাই, আপনাদের খেদমতে এসেছি। বাবেরা আমার, দেরি না করে পাক মাহফিলে চলে আসুন। আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি। খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা করে বিদায় নেব। রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, দোকান বাজারে না থেকে জান্নাতের বাগানে চলে আসুন। দেরি করবেন না বাপ। ভাইরা আমার, কিছু সময়ের জন্য আলোচনা আপনাদের খেদমতে। এত টাকা পয়সা খরচা করেছেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় যেখানে জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা করা হয় সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনদা যিকরি সোলাহায়ে তানজিলুর রাহমা। তো সেই রহমতি মাহফিলে হাজিরা দেওয়া সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর নবী সাহাবীকে, প্রিয় সাহাবী ফলোয়ার, প্রিয় সাহাবী ফলোয়ার, আল্লাহর নবীর সঙ্গী সাহাবী বললেন, সাহাবীকে বললেন, বাবা আবু রাজিম, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা হবে, সেই জায়গায় গিয়ে হাজিরা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তালিম দিচ্ছেন ওয়াজ নাসিহাতের মাহফিলে যাওয়ার জন্য। আর আমরা যদি ওয়াজ নাসিহাতের মাহফিলে না বসে গেটের সামনে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো, বাইকগুলো রাখবেন না ভাই। কারণ মাঠে যেন চার চাকা ঢোকা বেরোনো ঠিকঠাক করতে পারে, তার জন্য স্পেস দরকার। তাই কমিটির ছেলেদের পক্ষ থেকেও বলা হচ্ছে বাইক গেটের সামনে রাখবেন না। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন বাপ,
শুধু মেলায় ঘুরে চলে যাবেন না, দোকানে দোকানদারি করে চলে যাবেন না, কিছু সময়ের জন্য বসুন। আপনার উপরেও আল্লাহর রহমত নাজিল হবে, আর আপনার ওসিলায় আপনার ময় মুরব্বি কবরে পড়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে কেউ বিড়ি খাচ্ছে, খুব মুশকিল। ভাইরা আমার, যারা আশেপাশে আছেন পাক মাহফিলে চলে আসুন, একটু কালেমা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। অন্তর থেকে কালবে ধাক্কা, অন্তরে কালবে ধাক্কা। কালব যদি ভালো হয় সারা শরীর ভালো। জিকির করতে করতে এক সময় জবান বন্ধ হয়ে যাবে, কালব জারি হয়ে যাবে। কালব জিকির করতে করতে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ জান্নাত ওয়াজিব তার জন্য করে দেবে। যার শেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জোরে কালবে ধাক্কা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निजाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह अल्लाह अल्लाह। माँ के पेट में जन्मेंगे ओ देता है, माँ के पेट में जन्मेंगे ओ देता है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है। अल्लाह अल्लाह अल्लाह। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है। अल्लाह 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 अल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছে, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব অল্প সময়ের জন্য একটু জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা। পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হই হই করে ঘুরে বেড়ানোর জন্য নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। এই যে আপনাদের ইমাম সাহেব, তিনি চলে গেলেন, আমাকে বললেন হুজুর আমি চলে যাচ্ছি, একটা জানাজার ব্যাপার আছে, জানাজার ব্যাপার আছে। ওনারই নিজের ঘরের আত্মীয় সম্পর্কে হঠাৎ সাপে কামড়েছে, বুঝতে পারছেন? আহারে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কখন কার কি বিপদ আসে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, কবার শুকরিয়া আদায় করেছেন? কবার আল্লাহকে থ্যাঙ্কস টু আল্লাহ আপনি কবার বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে দেখার তৌফিক দিয়েছো, অনেকে অন্ধ আমি দেখতে পাচ্ছি, তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জ্ঞাপন করি।
আল্লাহ কতজন হসপিটালের বেডে পড়ে আছে, আমি সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি। কবার বলেছেন আল্লাহকে, আল্লাহ তুমি যে আমাকে সুস্থ রেখেছো, এই নিয়ামতের শুকরিয়া আদা আমি করতে পারবো না। থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহ তোমাকে শুকরিয়া জ্ঞাপন করি, তোমাকে থ্যাঙ্কস জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। কবার বলেছেন? বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এখন দেখুন হসপিটালের বেডে কেউ পড়ে আছে, কেউ বিপদের মধ্যে আছে, কেউ চিৎকার করছে, কেউ মারা যাচ্ছে, কেউ কি অসুবিধার মধ্যে আছে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এর জন্য আমরা কবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন ভাইরা আমার, মুসলমানের ছেলেরা ভালোবাসা শেখে নবীর কাছ থেকে না শাহরুখ খানের কাছ থেকে? কার কাছ থেকে? শাহরুখ খানের কাছ থেকে শেখে ভালোবাসা। ওরে বাপ রে বাপ, কি ভালোবাসা! সব বিয়ের আগে, বিয়ের পরে নয়, বিয়ের আগে সব ভালোবাসা। হাত কেটে রক্ত বের করে দেবে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো। ওরে সর্বনাশ! রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, তবু তোমাকে আমি পাবো, তোমাকে না পেলে জীবনটা আমি দেব। ওরে সর্বনাশ! হাই রে হাই! বাপ বলে আমার একটাই ছেলে মরে যাবে, যা হবে হবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। যে কোনো ভাবে ম্যানেজ করে বিয়েটা দিল। 2-3 বছর কাটতে না কাটতে 2-একটা ছেলে পুলের বাচ্চা কাচ্চার বাম্মা হলো। তারপরে হঠাৎ করে দেখা গেল ভালোবাসা পালিয়ে গেল। এবার রাতে বেলায় মাঝে মাঝে ভাই আমার খুঁটিতে নাটিতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়া হাতাহাতি পর্যন্ত যায়, ক্রিকেট বল আর ফুটবলে পরিণত হয়। ঢিসুম ঢাসাম, ঘরের কাছ দিয়ে গেলেই শব্দ হয়। কথা ঠিক না ভুল? বলে লেগে গেছে খেল। বলে কি হলো রে? এত ভালোবাসা ছিল, হাত কেটে রক্ত বের করেছিল, বলেছিল আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব। আজ জীবন কোথায় গেল? বলো ভালোবাসা সব জানলা দিয়ে বেরিয়ে গেছে। কথা ঠিক না ভুল? শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছো। আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। এখন টেম্পার কার কম কার বেশি? সমান সমান হাই লেভেল। কারণ তাদের মধ্যে তো শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছেন। স্বামী স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রী স্বামীর প্রতি হক আছে, এসব তারা জানে না, জানার দরকারও নাই। আল্লাহর নবী বলেন, হে মায়েরা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন যদি পৃথিবীর বুকে কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নবী বলতাম হে মেয়েরা, হে মায়েরা বোনেরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে এতটা দেয়া হয়েছে, এত বিশাল পরিমাণে মর্যাদা দেয়া হয়েছে। আপনি বলবেন এতে মহিলাদের ছোট করা হয়েছে, আপনার এটা স্বাভাবিক মনে হতে পারে, আসলে না না না, দেখুন স্ত্রীর মর্যাদা কত দেয়া হয়েছে। ভাই আমার, একটা স্বামী যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা হয়, কিয়ামতের দিনে ভাই আমার জান্নাতে যাওয়ার আগে সর্বশেষ ক্লিন চিট, সর্বশেষ সার্টিফিকেট নেবে তার স্ত্রীর কাছে। স্ত্রী তাকে যদি সার্টিফিকেট দেয়, আমার স্বামী আমার হকটা আদায় করেছিল, আমার দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব ঠিকঠাক পালন করেছিল, আমার যা কিছু প্রয়োজন সব অভাব অভিযোগ মিটিয়েছিল, এই ক্লিন চিট, এই সার্টিফিকেট না পেলে একজন স্বামীও জান্নাতে যেতে পারবে না। ইসলামে কাউকে ছোট করা হয়নি, ইসলাম বুঝতে হবে। অনেকে বোঝে না তাই সমালোচনা করে। পিতামাতার সম্মান কত দেয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই হলো জাহান্নাম। মুসলমানের ছেলে বাম্মাকে গেছে ভুলে, বুড়ো বাপ বুড়ি মাকে ঠিক মতো দেখাশোনা করে না, ঝগড়া করে। আব্বা জায়গা লিখে দেবে তো দাও, নাহলে চললাম। কোথায় যাবি? কোথায় যাবি? পল্টুর ছেলে পল্টুর বাপ পল্টুকে জায়গাটা লিখেছে, তুমি কবে লিখে দেবে বলো? বলে তুই তো আমার নেইছাই একটাই ছেলে, আমি মারা গেলে তোর সব। বলে ও সব কথা বুঝি না।
আমাকে কবে লিখে দেবে সেটা বলো। বলে বাবা আমি বেঁচে আছি, এখনই লিখে নিতে চাস? বলে তাই, কোনো অসুবিধা নাই। বাপেরও টেম্পার বেড়ে গেল, বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। ছেলেরও টেম্পার বেড়ে গেল, ব্রেক না দিয়ে রেসিন সাইকেল ধরে ভঁবু ভঁবু চলতে লাগলো। পল্টু ভাইয়ের দোকানে গিয়ে, ভাই আমার, পল্টু ভাইয়ের দোকানে গিয়ে সাইকেলটার ব্রেক মেরে রেখে দিয়ে বলে মাথার টেম্পার বেড়ে গেছে, বাম্পার নাই। বলে কি হয়েছে বলিস, বল ভাই। বলে আর বলিস না, একটা কথা জানতে চাই, তোর কাছে কতগুলো তিরঙ্গার গুটকা আছে আমাকে দে ভাই। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, মনে চলছে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি, কারবারে চলছে ভালো। ভাই আমার ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, আর মন করবে কমল, খাচ্ছে তখন বিমল।